ओम शांति। आज के 24 जुलाई 2026 बाबार अमूल्य महावाक्य आमरा शुनब। आजकेर महावाक्य बाबा बोलेছেন, मिष्टि बाच्चारा, এই মহাভারতের লড়াইয়ে পুরানো বৃক্ষের অবসান হতে হবে। তাই এই লড়াইয়ের পূর্বে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার গ্রহণ করো। বাবা এক স্মৃতি আমাদেরকে দিচ্ছেন, যেমন লৌকিক দুনিয়াতে বৃক্ষ সদাকাল থাকে না, একদিন সে জর্জরীভূত হয়ে যায়, একদিন সে ক্ষয়প্রাপ্ত হয়। তাই এই মনুষ্য সৃষ্টিরূপী কল্পবৃক্ষ, যার টালটালিয়া, শাখা প্রশাখা, পাতা, জড়, তনা আমরা আত্মারা। এখন বাবা বলছেন, এই সৃষ্টিরূপী কল্পবৃক্ষ এই মহাভারী মহাবিনাশে সমাপ্ত হয়ে যাবে। তাই যখন তোমরা পরমধামে যাবে তখন হাতে করে কি নিয়ে যাবে? তাই বাবা বলছেন যে এখন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করো, তাহলে শতযুগে তোমরা উচ্চ পদের অধিকারী হতে পারবে। আজকের মুরলী থেকে প্রশ্ন, বাবার মাতাদের সংগঠন প্রয়োজন, কিন্তু সেই সংগঠনের বিশেষত্ব কি হবে? উত্তরে বাবা বলছেন, উত্তর, এমন সংগঠন থাকবে সেখানে দেহি অভিমানী থাকার সম্পূর্ণ পুরুষার্থ হবে, যাদের দৃঢ় নেশা থাকবে যে আমাদের পবিত্র হয়ে পবিত্র দুনিয়া বানাতে হবে, পতিত হলে চলবে না। নষ্টমোহ গ্রুপ হলেই তখন কোনো চমৎকারিত্ব করে দেখাবে, কারোর প্রতি কোনো আকর্ষণ থাকা উচিত নয়। মোহের আকর্ষণ অনেক ক্ষতি করে দেয়। তাই বাবা বলছেন যে মাতাদের এমন সংগঠন হওয়া চাই যারা দেহি অভিমানের একদম উচ্চ পুরুষার্থ করে, কারণ তাদের পবিত্র হয়ে পবিত্র দুনিয়া বানাতে হবে, অনেক বড় দায়িত্ব তাদের। আর তার জন্য বাবা বলছেন নষ্ট মোহ তোমাদেরকে হতে হবে, কারোর প্রতি সামান্যতম আকর্ষণও নয়। আর মোহের আকর্ষণ অনেক বড় ক্ষতি করে, কারণ বেকার কোনোটাই কাম্য নয়। সব প্রকারের বেকারকেই বাবা বলছে যে দান দাও তো গ্রহণ ছুটবে। তাই আজকে বাবা বলছেন যে মোহের আকর্ষণও অনেক বড় ক্ষতি করে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি বাচ্চারা এই কথা জানে যে মিষ্টি বাবা আমাদের স্বর্গবাসী বানাতে এসেছেন। এ কথা বাচ্চাদের বুদ্ধিতে আছে। প্রত্যেককেই এই কথা বোঝাতে হবে যে আমি আত্মা, এই স্মরণের যাত্রাতে পবিত্র হই। এখন অনেক বড় উপলব্ধি আমাদের যে আমাদের এই ড্রামা প্রায় শেষের দিকে। এখন আমাদের অনুভূতি হচ্ছে যে অনেক কিছুই তো করলাম, তীর্থযাত্রা, জপ, তপ, যজ্ঞ, দান, পুণ্য, কিন্তু এখন এই স্মরণের যাত্রাতেই আমরা পবিত্র থাকতে পারব, পবিত্র হতে হব। তো বাবা বলছেন এমন আত্মাদেরই আমার দরকার এই সংগঠনে আর এই যজ্ঞতে। তো এই কত সহজ উপায়, কেবলমাত্র বাবাকে স্মরণ করতে হবে। বাচ্চারা জানে যে বাবা 1 সেকেন্ডে মুক্তি, জীবন মুক্তির উত্তরাধিকার দেন। এখন সবাই জীবন বন্ধ অবস্থায় আছে, রাবণ রাজ্যের বন্ধনে আছে। এ কথা বাবা জানে আর বাচ্চারা জানে, আর কেউই জানে না। বাচ্চারা তোমাদের নিশ্চয় আছে যে অসীম জগতের পিতাকে আমরা স্মরণ করি, তাই আত্মাদের অন্তরে খুব খুশি হওয়া চাই। বাবা বলছে কি এটা আমাদের এক অতীন্দ্রিয় সুখ বা আন্তরিক খুশি, যে দুনিয়ার মানুষ চক্কর লাগাচ্ছে, খুঁজছে, কিন্তু আমরা
অসীম পিতা, অসীম জগতের পিতাকে চিনে জেনে উত্তরাধিকার বানানোর জন্য আমরা তাকে স্মরণ করছি। যে বাবাকে আমরা আধা কল্প ধরে ডাকতাম, হে পতিত পাবন এসো, সেই বাবাকে এখন পেয়ে গেছি। কতই না আমাদের খুশি। দুঃখে মানুষ বাবাকে স্মরণ করতে থাকে, তোমরাও স্মরণ করতে, কিন্তু এখন তোমরা দুঃখী হয়ে স্মরণ করো না। এখন স্মরণ করো, এখন স্মরণের কায়দাটাই অন্যরকম। কারণ ভক্তিতে তোমরা দুঃখী হয়ে স্মরণ করতে, আমি দুঃখী, আমাকে ধন দাও, পুত্র দাও, আমার সংসারের স্বাচ্ছন্দ্য দাও। আর এখন তুমি মুক্তি, জীবন মুক্তির জন্য এখন বাবাকে তুমি, বাবার গুণ এবং শক্তিকে তুমি স্মরণ করছো, আর এতেই তোমার আত্মিক উন্নতি হচ্ছে। সেজন্য বাবা বলছে যে দুঃখে মানুষ বাবাকে স্মরণ করতে থাকে, তোমরাও যখন ভক্তি করতে তোমরাও করতে, কিন্তু এখন তোমরা দুঃখী হয়ে স্মরণ করো না। এখন তোমাদের স্মরণ হলো সুখের স্মরণ। যাকে সম্পূর্ণ দুনিয়া ডাকতে থাকে সেই বাবা এখন এসেছেন। এ কথা তোমরা জানো। বাবা বারবার বুঝিয়েছেন, তোমরা এখানে যখন বসো তখন মনে করো আমরা হলাম আত্মা। বাবা পরমধাম থেকে এসেছেন, কল্প কল্প তিনি তার প্রতিজ্ঞা অনুসারে আসেন। বাবার এই প্রতিজ্ঞা যে তোমরা যখন ডাকবে আর আধা কল্প যখন সম্পূর্ণ হয়ে আসে তখন আমাকে আসতে হয়। ঠিক নিয়ম অনুসারে, আমার প্রতিশ্রুতি অনুসারে আমি আসি। কলিযুগের পর শতযুগ হতে হবে, তাই আমাকে আসতে হয় শতযুগ বানানোর জন্য। আর তাই এই হলো সঙ্গম যুগ। এই কথা শুধু তোমরা বাচ্চারা জানো যে এই হলো সঙ্গম যুগ, হীরেতুল্য জীবন বানানোর একমাত্র সময়। এখন বাবা এসেছেন, বাচ্চারা তোমরা সেবা করো, দিন প্রতিদিন তোমরা বাবার পরিচয় দিতে থাকো। বাবার পরিচয় সকলেই পেতে থাকে। তোমরা এখানে বসে থাকো, তোমরা জানো যে অসীম জগতের পিতা শিব বাবা আবার আমাদের অসীম জগতের উত্তরাধিকার প্রদান করতে এসেছেন। তোমরা তো বাবা বাবা বলতে থাকো, তাই না? আমরা শিব বাবার কাছে এসেছি। শিব বাবা বলেন যে আমি পূর্বকল্পের মতো সাধারণ তনে এসেছি। কারণ এখানে যেমন তোমাদের অনুভব তোমরা ব্যক্ত করো, বাবা বলছে যে আমি কার আধারে আসছি? আমি ব্রহ্মার আধারে আসছি। এ কথা ভুলে যাওয়া উচিত নয়। এখন আত্মা এবং পরমাত্মার এক সুন্দর সম্পর্ক এখন হয়েছে। মায়া এমনভাবে বাবার স্মরণ ভুলিয়ে দেয় যাতে আবার পতিত থেকে তো পবিত্র হতে হবে। বাবা বলছেন যে মায়া এমনভাবে বাবার স্মরণ ভুলিয়ে দেয় তাতে তোমরা কখনো ঘাবড়ে যাবে না। তোমরা আবারও সংকল্প করতে হবে, পতিত থেকে আমাকে পাবন হতে হবে। তোমরা জানো সকলের সদ্গতিদাতা একজনই সদ্গুরু। শিখরাও গেয়ে থাকে সৎ শ্রী আকাল। পতিত পাবনকে সদ্গুরু বলা হয়। ডাকতেও থাকে হে পতিত পাবন, আত্মা ডাকতে থাকে। তোমরা এখন জানো যে আমরা এখানে বাবার সঙ্গে সম্পূর্ণ সম্মুখে মিলিত হতে এসেছি। বড় বড় মানুষ একে অপরের কাছে মিলিত হতে আসে, তাদের কত মহিমা হয়। একেবারে ভিড় উপচে পড়ে, ধুমধাম করে, তো আজানের জন্য খুশিতে ব্যান্ড ইত্যাদি বাজানো হয়। তো এখানে গুপ্তবেশে কে এসেছেন এ তোমরাই জানো। দিলরূপী মন্দিরে এখন বাবা এসেছেন, তোমরাই জানো, আর কেউ জানে না। কারণ সকালে উঠে যখন তো বাবাকে স্মরণ করবে, তো তোমরা জানো যে বাবার আগমন আর আমরা আত্মাদেরকে আরও উন্নত থেকে উন্নত করার যে বাবার চিন্তা, তো এটার খুশি আমাদের মতো আর কারো হতে পারে না। তার জন্য বাবা বলেন যে এই কথা তোমরাই জানো। তাকে বলা হয় দূর দেশে থাকা পথিক, অর্থাৎ মুসাফির। তোমরা জানো
যে আমরা আত্মারা পরম ধামে থাকি, এখানে এখানে মুসাফির হয়ে পার্ট প্লে করতে থাকি। একটি শব্দ বাবা যা বোঝান এই দুনিয়াতে কেউই জানে না। তোমরা এখন বাবার কাছ থেকে শুনছো, এ খুব ভালোভাবেই ধারণ করা চাই। বাবা বোঝান যে তোমরা সকলেই এই কর্মক্ষেত্রের মুসাফির। আমরা শান্তিধামে থাকি, তারপর এই টকি ওয়ার্ল্ডে আসি। আমরা শান্তিধামের মুসাফির, কিন্তু আমরা 84 জন্ম এখানে অভিনয় করি, কারণ শান্তিধামে কোনো রকম পার্ট নেই। পার্ট আছে শুধু এই সাকারি দুনিয়াতে। এই সাকারি দুনিয়া সত্যযুগ থেকে কলিযুগের অন্ত পর্যন্ত আমরা ম্যাক্সিমাম 84 জন্ম অভিনয় করি, পার্ট প্লে করি। অবশেষে এ হলো অন্তিম সময় ব্রাহ্মণ জীবন। তাই বাবা এখন এসেছেন এই পুরানো সৃষ্টিকে নতুন করতে। এও তোমরাই জানো, এ অনেক গুপ্ত কথা এবং গুপ্ত অনুভূতি। এই চিত্র পরিষ্কার যে শিব বাবা ব্রহ্মার দ্বারা নতুন দুনিয়ার স্থাপনা করেন। এমন তো নয় যে তিনি কৃষ্ণের দ্বারা, বিষ্ণুর দ্বারা স্থাপনা করেন। বাবা আসেনি ব্রহ্মার দ্বারা স্বর্গের রচনা করতে। তো যারা ভক্ত তাদের অনুভূতি, আর এখন যারা আমরা জ্ঞানবান আত্মা, আমাদের অনুভূতি সম্পূর্ণ আলাদা। তো বাবা বলছে যে বাবা সাধারণ শরীরে এসেছেন, এ হলো পতিত দুনিয়া। এখানে একজনও পবিত্র কেউ নেই। সেখানে অর্থাৎ সত্যযুগে প্রথম নম্বরের লক্ষ্মী নারায়ণও পতিত হয়ে যায়। তো এখন এই মহাভারী যুদ্ধে, এই বানভাসিতে আমরা কার হাত ধরব, যেখানে একজনও পবিত্র নেই? তো পবিত্র ছাড়া আমাদের পতিতকে কে উদ্ধার করবেন? অনেক বড় প্রশ্ন। এখানে গান কীর্তন গাওয়া কোনো বড় কথা নয়। যারা পবিত্র ছিল তারাই সম্পূর্ণ সাম্রাজ্য সমেত পতিত হয়ে গেছে। তোমরা জানো, আমরা যে দেবতা ধর্মের ছিলাম তারা সবাই এখন শূদ্র ধর্মের হয়ে গেছে। যদিও আমেরিকা ইত্যাদিতে অনেক বড় বড় বিত্তমানরা থাকে, কিন্তু শতযুগের সামনে আমেরিকা কিছুই নয়। আমেরিকার ধন সম্পদ আপাত দৃষ্টিতে আমাদের কাছে অনেক অনেক তো জাঁকজমকপূর্ণ মনে হয়, কিন্তু বাবা বলছে কোথায় আমেরিকা, কোথায় সত্যযুগ? তো এসবই পরের দিকে হয়েছে। এ হলো অল্পকালের মায়ার চমক। তো বিনাশ তো হবেই। বাচ্চারা, তোমাদের খুব সুন্দর নেশা থাকা উচিত। কি নেশা? বাবা যিনি আমাদের স্বর্গের মালিক বানান, আমরা বাচ্চারা তাকে স্মরণ করব না? তো এ কত আশ্চর্যের! মায়া কিন্তু স্মরণ করতে দেয় না। বাচ্চারা, তোমরা এখন এমন বলো, বাবা মায়া আমাদের স্মরণ করতে দেয় না। আরে বাবা যিনি তোমাদের 21 জন্মের জন্য স্বর্গের মালিক বানান, তাকে তোমরা কি স্মরণ করতে পারো না? পূর্বে সবাই সুখী ছিলে, এখন তোমরা সবাই দুঃখী হয়ে গেছো। বাবা তুলনা দিচ্ছেন যে মায়া মায়া বলে তোমরা চিৎকার করছো। তোমাদের বোঝা উচিত যে আমেরিকার এই ধন সম্পদ, এগুলো হলো মায়ার পাম। একজনও দুনিয়াতে কোনো রকম পাবন নেই। সুতরাং এগুলাকে সত্য মনে করলে, তো এগুলার প্রতি আমরা যদি বিভোর হয়ে যাই, তাহলে আমাদের পুরো কল্পটাই আমাদের বিনষ্ট হয়ে যাবে। তো বাবা উদাহরণ দিচ্ছেন, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট তো ইত্যাদিতে তো রাত দিন চিন্তা লেগেই থাকে। দেশের চিন্তা, জনগণের চিন্তা, লড়াই ইত্যাদিতে কত মানুষ মরতে থাকে। তোমরা জানো যে মহাভারত লড়াইও কিন্তু বিখ্যাত, কিন্তু তাতে কি হয়েছিল এ কথা কারোরই বুদ্ধি নেই। সেখানে দেখানো হয়েছে 18 অক্ষয়ণী সেনা, 2 পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছে। তোমাদের বুদ্ধিতে বাবা এই কথা বসিয়েছেন যে মহাভারতের যুদ্ধে সবাই মারা গিয়েছিল। অর্থাৎ সেই মহাভারতের যুদ্ধ, অর্থাৎ এই মনুষ্য সৃষ্টি কত বড়, 850 কোটি লোকসংখ্যা।
আত্মাদেরও বৃক্ষ রয়েছে, তাই না? এটার নাম কল্পবৃক্ষ। প্রথমে গাছ নতুন থাকে, তখন অনেক ছোট হয়, তারপর বৃদ্ধি পেতে থাকে। তোমরা জানো যে প্রথম যখন দেবী দেবতার ধর্ম ছিল, তখন বৃক্ষ কত ছোট ছিল। তখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তো এখন কত বিভিন্ন ধরনের ধর্ম। ওই মহাভারতের লড়াইয়ের দ্বারা এই সব কিছুর বিনাশ হয়ে যাবে, কিন্তু এই জ্ঞান কারোর মধ্যে নেই। মানুষ মনে করে যে একবারই মহাভারতের লড়াই হয়েছিল, তো বাবা বলছে না, প্রতি কল্পে কল্পে এই মহাভারতের লড়াই হয়, তাও মাঠে নয়, এক মাঠে নয়, সারা দুনিয়াব্যাপী এই ধ্বংসলীলা চলতে থাকবে। যদিও তারা বলবে এ হলো সেই লড়াই, কিন্তু এতে কি হবে এ কথা জানে না। তোমরা এখন জ্ঞানের আলোতে এসেছো, তোমরা জানো যে বিনাশ হয়ে যাবে, তাই মহাভারতের লড়াইয়ের পূর্বে নিজের উত্তরাধিকার তো নিতে হবে। খালি হাতে গেলে তো সেখানে শতযুগে কোনো রকম পদ পাবো না। এ কথা খুবই সহজ। তোমরা পবিত্র হও আর বাবাকে স্মরণ করো। অনেক বাচ্চাদের উপর অত্যাচার, তোমাদের মতো মায়েদের সংগঠন হওয়া উচিত একে অপরকে বাঁচানোর জন্য, কিন্তু এতে তোমরা আত্ম অভিমানী অবশ্যই হতে হবে। আমাদের তো অবশ্যই পবিত্র হতে হবে। এই নেশা দৃঢ়ভাবে থাকা উচিত। এমন নেশায় যারা থাকবে তারাই বোঝাতে পারবে যে আগামী দিনে কি হতে চলছে। যারা নেবে না তাদের ভাগ্য ফুটো হয়ে যাবে। সেই জন্য বাবা বলছে আমাদের বাবাকে স্মরণ করতে হবে, পবিত্র হতে হবে। আমরা হলাম সুদর্শন চক্রধারী ব্রাহ্মণ। এই নেশা অবশ্যই আমাদের থাকতে হবে। এবার পুরুষার্থ যে যতটা বেশি করবে তার মান বেশি হবে, কিন্তু মূল ট্র্যাকে আমাদের থাকতে হবে। আমরা রচয়িতা বাবা আর রচনার চক্রকে আমরা জানি। আমাদের এখন বাবার কাছ থেকে নতুন দুনিয়া সত্যযুগের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। আমরা কিভাবে 84 জন্মগ্রহণ করি এ কথা বুঝাতে থাকো। বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের পাপ নষ্ট হয়ে যাবে। তোমাদের তো অবশ্যই পাবন হতে হবে। পাবন অর্থাৎ পবিত্র। আর তার জন্য বাবা বলে যে কাম মহাশত্রু। আমরা 84 জন্মের চক্র সম্পূর্ণ করেছি, এখন বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। বাবা বলেন যে তোমরা আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। এখন তো আসেই রিফ্রেশ হতে। বাচ্চারা মধুবনে যায়, তো বাবা বলেন তোমরা আসো রিফ্রেশ হতে। আমি অর্থাৎ বাবাকে স্মরণ করো, তোমাদের 21 জন্মের উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে। কারোর প্রতি মোহের আকর্ষণ থাকা উচিত নয়, তোমাদের নষ্ট মোহা হতে হবে। এই শরীরের প্রতিও যেন মোহ না থাকে। এ তো পুরানো চামড়া, নিজের হোক বা অন্য কেউর। বাবা এই আমাদের বিধি শিখাচ্ছেন, কিন্তু এর দেখাশোনা করতে হয় যাতে এই জ্ঞান অর্জন করতে পারো। কারণ একে বাঁচিয়ে রাখতে হবে, অন্তিম সময় পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে। শরীরে যদি কোনো সমস্যা হয় তখন তাকে ঠিক করতেও হবে। তোমরা জানো যে পুরানো শরীর এখন ক্ষয়গ্রস্ত, এর কিছু না কিছু হতেই থাকে। আত্মা সেই দুঃখ ভোগ করে। তোমরা জানো এখন এই শরীর ত্যাগ করতে হবে, যোগবলের দ্বারা একে আটকাতে হবে। বাবার স্মরণ করতে হবে, নিজেকে আত্মা মনে করে কেবল বাবাকে স্মরণ করতে হবে, ব্যাস। আর কোনো লৌকিক সম্বন্ধ স্মরণে আসা উচিত নয়। আমি দেহ নই, আত্মা। বাবা বলেন যে আমি তোমাদের আত্মাদের উত্তরাধিকার প্রদান করতে এসেছি। আত্মা পবিত্র হলে তখন শরীরও পবিত্র পাওয়া যাবে। তোমরা জানো যে এখন আমাদের আত্মাকে পবিত্র হতে হবে। আমরা এই লক্ষ্মীনারায়ণের মতো পবিত্র ছিলাম। এই লক্ষ্মীনারায়ণ 84 জন্ম গ্রহণ করেছিলেন,
সম্পূর্ণ সূর্যবংশী সাম্রাজ্য 84 জন্ম গ্রহণ করেছেন। চন্দ্রবংশীদের জন্য 84 জন্ম বলা যাবে না। হ্যাঁ, যারা সূর্যবংশীতে প্রথম দিকে দাস দাসী হবে, তারা ত্রেতাতে কিছু পদ পাবে, তাদের 84 জন্ম বলা হবে। এই আধ্যাত্মিক রহস্য বাবা আমাদেরকে বলছেন। রাজা রানী প্রজা আর যারা দাস দাসী সূর্যবংশী রাজত্বে আসে, তারাই 84 জন্ম গ্রহণ করে। এমনভাবে নিজেদের সঙ্গে কথা বলতে হবে, কারণ সমানে যত আমরা থাকব তত আমরা নিজেদেরকে উন্নত করতে পারবো। আমরা কিভাবে 84 জন্ম গ্রহণ করি? তোমাদের বিচার সাগর মন্থন করা উচিত। যতটা সম্ভব বাবাকে আর তার উত্তরাধিকারকে স্মরণ করতে থাকো। চলতে ফিরতে মনে করো যে আমি বাবার সন্তান। কাউকে যদি পাও, তাকে বাবার পরিচয় দিতে হবে। এই চিত্রের মধ্যে সম্পূর্ণ নলেজ আছে, সব কিছুই বলতে হবে। যখন প্রদর্শনী করবে, যখন প্রজেক্টর দেখাবে, যাতে যে বোঝানোর টপিক সকলকে যেন আকৃষ্ট করে। বাবা এসেছেন ব্রহ্মার শরীরে, আমরা সকলেই তো ব্রহ্মা কুমার কুমারী, তাই না? আমাদের মতো বিকেদের স্বর্গের মালিক বানাতে বাবা এসেছেন। সমস্ত আত্মাদের বাবা হলেন একজন, আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী। নিজেদের কার্ডও দেখাতে পারো। যদি কোথাও অফিস ইত্যাদি জায়গায় কার্ড দাও, তবু তারা বুঝতে পারে না যে ব্রহ্মা কুমারীরা কে। অনেক প্রকারের বিঘ্ন আসে। গভর্নমেন্টকেও বোঝানো হয় যে এ হলো আমাদের পরিবার। এখানে দাদু আর বাবা আছেন। দাদুর কাছে আমরা আমাদের উত্তরাধিকার গ্রহণ করতে এসেছি। এই কথা স্মরণে এলে খুশিতে থাকা উচিত। সম্পত্তি তো দাদুর, নাতিদের তো অধিকার থাকে, সম্পূর্ণ অংশ ভাগ করে নেয়। তোমরা জানো যে শিব বাবার কাছ থেকে আমরা ব্রহ্মার দ্বারা উত্তরাধিকার গ্রহণ করি। এই কথা স্মরণে রাখা চাই। নিজে পড়তে হবে, তারপর অন্যদের পড়াতে হবে। বাচ্চাদের পালন করা হলো বাবার দায়িত্ব। যতক্ষণ না কুমার কুমারী সাবালক হচ্ছে, ততক্ষণ বাবাকে তাদের দেখভাল করতে হয়। বাচ্চাদের কাজ হলো পড়া। নিজের পায়ে দাঁড়ানোর জন্য তারা পড়াশোনা করে। তোমরা জানো যে বাবা আমাদের 21 জন্মের জন্য পড়াচ্ছেন। তারপর আমরা নিজের পায়ে দাঁড়াবো, অর্থাৎ শতযুগে ত্রেতাযুগে আমরা 21 জীবন আমরা স্বাচ্ছন্দ্যে কাটাবো। তোমরা যত পড়বে তত উচ্চ পদ পাবে। তোমরা নিজেরাই বলো, আমরা এখানে আসি শ্রী লক্ষ্মী নারায়ণ হতে। এ তো সত্যনারায়ণের কথা, তাই না? কেউই জানে না যে কিভাবে লক্ষ্মীনারায়ণ 84 জন্ম গ্রহণ করেন, কার কাছ থেকে এই সম্পদ প্রাপ্ত করেন। রাধার ভক্ত হলে বলবে রাধা সর্বত্র বিরাজমান, যেখানে দেখো রাধাই রাধা। কৃষ্ণের ভক্ত হলে বলবে কৃষ্ণই কৃষ্ণ, শিবই শিব। কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে দিয়েছে। ঈশ্বর, রাধা, কৃষ্ণ সকলেই সর্বব্যাপী। এরা সবাই ঈশ্বরের রূপ। ভগবান এই রূপ ধারণ করেছেন। ভগবান কৃষ্ণের রূপ ধারণ করেছেন, রাধার রূপ ধারণ করেছেন। যেখানে দেখো সেখানেই তুমি সম্পূর্ণ অবুঝ হয়ে বসে আছে সারা সংসার। তো এ হলো বিকারী পতির দুনিয়া। শতযুগ হলো নির্বিকারী পবিত্র দুনিয়া। নির্বিকারী দুনিয়ার অর্থ হলো স্বর্গ। মানুষ বলে ওখানে তো বাচ্চা থাকে, তাই না? তাদের কিভাবে জন্ম হবে? নির্বিকারী বলার সঙ্গে তখন প্রশ্ন ওঠে। বেশ, এই প্রশ্নই জিজ্ঞাসা করতে থাকবে। ওরা বলবে বাচ্চার জন্ম না হলে সৃষ্টি কিভাবে বৃদ্ধি পাবে? প্রতি বছর যখন আদমশুমারি হিসাব বের করে, তখন দেখা যায় কত বেশি মানুষ বৃদ্ধি পেয়েছে। এ কথা বলে না যে কতজনের মৃত্যু হয়েছে। তাই বাচ্চাদের প্রথমে তো নিজের কল্যাণ করতে হবে, আমি আত্মা, এ কথা তো প্রথমে নিশ্চিত করো। বাবাকে স্মরণ করতে হবে। তাহলে এই যে যোগবল আমাদের জমা হবে, এই যোগবলের দ্বারাই শতযুগী ত্রেতাযুগী সংসার চলবে। অন্তকালে যে নারায়ণকে স্মরণ করবে, এখন নারায়ণ স্মরণ করা এ শব্দ মিথ্যা লেখা হয়েছে।
অন্তকালে যে শিব বাবাকে স্মরণ করে তার চিন্তনে যে দেহত্যাগ করবে সেই স্বর্গের নারায়ণ হবে। বাবা স্পষ্ট ভাষায় বাবা বলছেন যে অন্তকালে শ্রীকৃষ্ণ, রাধা, রাম তো কাউকে নয়। তো অন্তিম সময় যদি শিব বাবাকে স্মরণ করে দেহত্যাগ করে তাহলে সে স্বর্গের নারায়ণ হবে। অন্তকালে নারায়ণের কথা কেন বলে? মনে করে যে কৃষ্ণ জ্ঞান দিয়েছিল তাই কৃষ্ণকে স্মরণ করি, তাই কৃষ্ণকে স্মরণ করে। নারায়ণের কথা কেউ জানেই না। কৃষ্ণের জয়ন্তী পালন করে, রাধার জয়ন্তী কোথায় পালন করে? কৃষ্ণের জন্ম পালন করে, নারায়ণের কোথায়? এই পৃথিবীর রাজা, রানী, লক্ষ্মী নারায়ণ তো কেউই জানে না। প্রজাপিতা ব্রহ্মার মুখবংশাবলী হবে, তাই না? তারা কোথায় গেল? বলে থাকে ব্রাহ্মণ দেবতায় নম। ব্রহ্মার মুখবংশাবলী ছিল, তাই না? বাচ্চারা বুঝতে পারে যে ব্রহ্মার দ্বারা শিব বাবা ব্রাহ্মণ ধর্ম স্থাপনা করছেন। ব্রাহ্মণ ধর্ম ব্রহ্মা রচনা করেননি, বরং শিব বাবা রচনা করেছিলেন ব্রহ্মার দ্বারা। তো ইনি তো এখন ব্রহ্মা হয়েছেন, দাদা লেখরাজ। এই সূক্ষ্ম জ্ঞানের অংশটুকু বাবা বলছে তোমাদের অত্যন্ত অনুভবী হয়ে সকলকে বোঝাতে হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহসুমন এক সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহসুমন, সুপ্রভাত ও নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। আজকের মুরলী থেকে ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই পুরানো শরীর থেকে এই ঈশ্বরীয় পরাপরে 21 জন্মের জন্য উপার্জন করতে হবে। তাই এই শরীরকে রক্ষা করতে হবে, বাকি এর প্রতি আকর্ষণ রাখবে না। নাম্বার 2, এমন অভ্যাস করতে হবে যাতে অন্তিম সময়ে শিব বাবাই স্মরণ থাকে, অন্য কোনো চিন্তায় যাবে না। নিজের কল্যাণ করতে হবে। বরদান, মাস্টার নলেজফুল হয়ে অজ্ঞানতাকে সমাপ্তকারী জ্ঞান স্বরূপ যুগযুক্ত ভব। তার অর্থ হলো মাস্টার নলেজফুল আত্মার মধ্যে কোনো প্রকার অজ্ঞানতা থাকে না। তারা এইরকম বলে নিজেকে নির্দোষ দেখাবে না যে এই বিষয়টা সম্বন্ধে আমার জানাই ছিল না। জ্ঞানস্বরূপ বাচ্চাদের মধ্যে কোনো বিষয়ের অজ্ঞানতা থাকতে পারে না। আর যারা যোগযুক্ত থাকে তাদের অনুভব হয় যে যেন তারা প্রথম থেকেই সব কিছু জানে। তারা এটা জানে যে মায়ার ছমছম রিমঝিম কম নয়, মায়াও বড় চমকদার। এই জন্য মায়ার থেকে নিজেকে সুরক্ষিত রাখো। যারা সকল রূপের দ্বারা মায়ার নলেজকে বুঝে গেছে তাদের জন্য মায়ার কাছে পরাজিত হওয়া অসম্ভব। আজকের স্লোগান, যারা সদা প্রসন্নচিত থাকে তারা কখনো প্রশ্নচিত হতে পারে না। আজকের অব্যক্ত ইশারা, জ্বালাস্বরূপ স্থিতিতে থেকে শক্তিশালী স্মরণের অনুভব করো। এর অন্তর্গত বাবা বলেছেন যোগে সদা লাইট হাউস আর মাইট হাউস স্থিতির অনুভব করো। জ্ঞান হলো লাইট আর যোগ হলো মাইট। জ্ঞান আর যোগ দুটি শক্তি লাইট আর মাইট সম্পন্ন হবে, একে বলা হয় মাস্টার সর্বশক্তিমান। একই এইরকম শক্তিশালী আত্মারা যে কোনো পরিস্থিতিকে সেকেন্ডে পার করে নেয়, টাইম লাগে না। আচ্ছা, ওম শান্তি।